রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্য এর আগেও কয়েকবার আমি বলেছিলাম, আমার ফেসবুক আইডি থেকে বলছিলাম, যদি এটা সমাধান করতে হয়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই এলাকাটা আসলে একটি গোত্রের, একটি ধর্মের, একটি জাতের মানুষের বসবাস। এই কারণে তারা যে কোনো সময় হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নেয় এবং অযৌক্তিক আন্দোলন নিয়ে রাস্তায় নেমে আসে। এটাকে যদি বন্ধ করতে হয়, অবভিয়াসলি আমাদের এই বর্তমানে যারা, আগের সরকারের কথা বাদ দিলাম, বর্তমানে যারা সরকারে আছেন, অনুরোধ করব আপনারা অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন, দেখবেন যে পরিবর্তন হবে। প্রথম কথা হলো, ঢাকায় যে সকল মানুষের বসবাস আছে, যাদের ঘর বাড়ি নেই, রাস্তার পাশে ঘুমায়, ফুটপাতে থাকে, তাদেরকে ওই দিকে সরকারি যে খালি জায়গা, পাহাড়ি অঞ্চলে যে সকল খালি জায়গা পড়ে আছে, ওই সকল পতিত জায়গার মধ্যে এদের বসবাসের জায়গা করে দেন। এবং ওই এলাকাতে মেল কারখানা, ইন্ডাস্ট্রি করার একটা চিন্তাধারা করেন, মানুষকে কর্মমুখী করেন। ওই এলাকাটা আসলে বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে অনেকটা মানে আলাদা চিন্তায় থাকার কারণে ওরা সবসময় নিজেদের মতো করে ভাবে, বাংলাদেশ নিয়ে না ভেবে এরা চায়নার কিছু বুদ্ধি ধরে, এরা এখান দিয়ে মায়ানমারের কিছু বুদ্ধি ধরে, ভারতের কিছু বুদ্ধি ধরে। এই যে রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, বান্দরবন বলেন, এরা বাইরের বুদ্ধি নিয়ে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বলেন, সেখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, তাদের সাথে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় একটা ঝামেলা সৃষ্টি করে। তো এটাকে যদি বন্ধ করতে হয়, তাহলে এদের পাশাপাশি যারা ওইখানে বসবাস করে, এদের পাশাপাশি আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এমন কিছু মানুষকে সেখানে বসবাসের মতো করে দিতে হবে, যাতে এদের আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং তখন যখন মিক্স হয়ে যাবে, তখন আর এই ঝামেলাটা হবে না। একটা সব জায়গায় এরকম, আপনি অন্য জেলার মধ্যেও যান, যদি যেমন কোনো গ্রামে যদি একটা বাড়ি থাকে বড়, যেখানে 500-1000 মানুষের বসবাস, ওরা কিন্তু ওই বাড়িটা, ওই গ্রামটা শাসন বা ক্ষমতা দেখানোর চেষ্টা করে। সেম টু কন্ডিশন, এরা ওই জেলাগুলো একই গোত্রের ধর্মের মানুষ হওয়ার কারণে তারা সবসময় মনে করে যে আমরা ইচ্ছে করলে তো অনেক কিছু করতে পারি। আসলে দেয়ার ক্যান নট ডু নাথিং। ওকে, তো আমি বলবো, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন বা যারা এখন বর্তমান সরকারের দায়িত্বে আছেন, আপনারা অনুরোধ করি, আপনারা ওই জায়গাগুলোতে কিছু উন্নয়নমূলক, যেমন কিছু মেল কারখানা, ইন্ডাস্ট্রির ব্যবস্থা করেন, যেখানে মানুষ কর্মযোগ্য হবে, কর্মমুখী হবে, এবং এই ঢাকায়স্থ বা অন্যান্য জেলাতে যারা বাস্তুহারা, যাদের ঘর বাড়ি নেই, ওই সকল মানুষগুলোকে ওইদিকে মুভ করেন। ঠিক আছে, ওইদিকে মুভ করেন, তখন যখন মিক্স হয়ে যাবে, তখন আর এরা এই সকল ওরা যদি কোনো কুকর্ম করার চিন্তা তাদের মাথায় আসে, এটা কিন্তু লিক হয়ে যাবে, এটা তারা আর পারবে না। তো অনুরোধ করি, আসুন আমাদের যারা ঢাকায় বা চট্টগ্রাম বা অন্যান্য জেলাতে যাদের বাস্তবরা, যাদের ঘর বাড়ি নেই, ওদেরকে ওইদিকে মুভ করেন, অবশ্যই মনে হয় সুফল বয়ে আসবে ইনশাআল্লাহ।